শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌরনীতে হাউস লাইফে আর সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে একদম সকাল সকাল সমস্তটি কাজ করে নিয়েছি বন্ধুরা। আর এখন প্রায় 11টার মতন বাজছে। বাবুসোনাকেও আমি জল খাবার খাইয়ে দিয়েছি। আর এদিকে আমিও খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ পান্তা ভাত নিয়ে বসেছি। তো এই রোদ গরমের দিনে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। তো পান্তা ভাত খেতে বসে গেছি। আর এদিকে শাশুড়ি মা কাজ করছে। তো আমাকে বললো তুমি খেয়ে নাও। তো আমি একবার সকালে স্নান করেছি। তো স্নান করে রোদ গরমের মধ্যে দুবার তিনবার আমার স্নান হয়ে যাচ্ছে। তো তো এদিকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর বাবুসোনা এদিকে গেট লাগিয়ে দিয়েছে বাইরে থেকে। তো এত ভালো লাগছে ভিজা ভাতটা। আর এইটাই শীতকালে খেতে একদম ভালো লাগে না। তো খাবারের মধ্যে নিয়েছি পান্তা ভাত, কাঁচা লঙ্কা, নুন, তেল, ওটা কমন ব্যাপার, ওটা তো নিতেই হবে। তার মধ্যে ছাতু মাখা নিয়েছি আর আলু মাখা। তো বন্ধুরা দুপুরবেলা জলখাবার খেয়ে দিয়ে স্নান করে ঘুমিয়ে গেছিলাম। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ। আর স্নান করে নিয়েছিলাম। তো এই যে তোমার দাদাভাই চলে এসে স্নান করে নিয়েছে ডিউটি থেকে, আবার ডিউটি চলে যাবে। কারণ ডবল ডিউটি আছে। তো এই যে তোমার দাদাভাই পাশে খাচ্ছে, তার পাশে খাচ্ছে শাশুড়ি মা। তো এই যে সব তিনজনে মিলে বসে গেছি খেতে। আর এদিকে আমার ভাতটা আজকে একটু বেশি দিয়ে দিয়েছে। তো একবার দুপুরবেলা খেয়ে টেয়ে একটু শুয়েছিলাম। শোয়ার পর একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। কী দিয়ে চলো দেখাচ্ছি। তো কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব দেখিয়ে দিয়েছি। কারণ আজকে এগুলো সব কুচিয়ে রাখবো। কুচিয়ে রেখে চলো চুটকি মেরে আমি পেঁয়াজ রসুনটা একদম কেটে কমপ্লিট করে নিই। তো একদম চুটকি মেরে চলে এসেছি। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, টমেটো সব কেটে রেডি করে নিয়ে চলে এসেছি। আর এই যে কেটে নিচ্ছি ঝটপট করে। তো এই যে কাটার ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। কেটে নিয়েছি। আর এইদিকে খুব অন্ধকার আসছিলো। তো আমি পরে করে বুঝতে পারলাম। আর এদিকে আমার শাশুড়ি মা বসেছিল। তো এই যে শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছিলাম। আর ফার্স্টে আমি লঙ্কাটা কেটে নিচ্ছি। আগে আদা কেটে নিলাম, তারপরে লঙ্কাটা কেটে নিচ্ছি। তো এখানে বসতে খুব অসুবিধা হচ্ছিলো, তাই লাইটটা দেখতেই পাচ্ছ পিছন দিকে আছে আমার। তো লাইটটা আমি ঘুরিয়ে নেব, মোবাইলটা পরে করে ঘুরিয়ে নেব। আর এদিকে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছি। আর এদিকে লঙ্কাগুলো আমি খানিকটা লঙ্কা বেশি দিয়েছি। আর বিনা লঙ্কার তরকারিটা আগে উঠিয়ে নেব বাবু শোনার জন্য। তো এদিকে মোবাইলটা আমার একটু পড়ে গেছিলো, ঠিক করে দিলাম। ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়েছি। আর এই যে সিঁড়িতে আমার শাশুড়ি মা এসে বসবে। এদিকে আমি লঙ্কা আর আদাটা আমি কুচিয়ে নিয়েছি থালার মধ্যে। আর পেঁয়াজটা কুচিয়ে নেব। তো হচ্ছে তড়কা হচ্ছে আজকে অনেক দিন পর পেঁয়াজটা রসুন দিয়ে তড়কা করছি। আমাদের বেশিরভাগ দেখতেই পারো, যারা রোজ আমার ভিডিও দেখে তারা তো বুঝতেই পারো যে আমাদের খুব একটা পেঁয়াজ রসুন মাছ মাংস আমরা খাই না, খুব কম খাই, বেশিরভাগ নিরামিষই খাই। তো ওই যে আমি বললাম যে শাশুড়ি মা আসবে, আটাটা সিঁড়ির মধ্যে বসে মাখবে। তো ওই দিকে মায়ের সঙ্গে গল্প করছি আর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর মা ওইদিকে আটাটা মেখে নিচ্ছে। আর রুটিটা আমরা দুজনে একসঙ্গে বানিয়ে নেবো। আর তরকাটা কিন্তু আমি নিজেই বানাবো। তো তরকা ঘুগনি এগুলো হলে আমাকেই বলে বানাতে, কারণ তেল মশলা দিয়ে ভালো করে আমার ভালো লাগে বানাতে। তো আমার রান্না করতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এদিকে আমি কথা বলছি আর এদিকে কুচিয়ে নিচ্ছি সব কিছু। তো একটু পেঁয়াজগুলো একটু হালকা বড় বড় রাখলাম। আর এদিকে রসুনগুলো বার করে রাখলাম, দেখতেই পাচ্ছ। আর চোখাগুলো ওই যে প্লাস্টিকটা যে নিচে রাখলাম, ওই প্লাস্টিকের মধ্যে
সব ঝুড়ির মধ্যে রাখছি, প্লাস চোখাগুলো তো একবারে প্লাস্টিকের মধ্যে পুরে রেখে দেবো, ভরে রেখে দেবো। তো ওইটা জাস্ট মনে হয় গাছে দেবে, তোমার দাদা হয় গাছে দেয়, বলে এগুলো ভালো হয়, তো তার জন্য। আর এদিকে আমি এখন সবার লাস্ট শেষে রসুন আর টমেটো কুচিয়ে নেবো। তো টমেটোটা আমি দেখাতে পারিনি, টমেটোটা নিতে গিয়েছিলাম লাস্টে, টমেটোটা মানে নিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে, কারণ আমাদের পেঁয়াজ রসুনের হাতে আমরা কিছুই ছুঁই না, জাস্ট হাত ধুয়ে তারপর টমেটোটা নিয়ে আসবো। তো এইদিকে আমি রসুনগুলো আমি ছাড়াইনি, ডাইরেক্ট একদম কুচি কুচি করে নিচ্ছি। তো চোখাগুলো খুবই পাতলা ছিল, আর মানে ছাড়াতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, দেরি হয়ে যাবে। আর এদিকে উনুনটাও ধরে গেছে, আর আমরা এখনও পর্যন্ত উনুনেই করি, তো গ্যাসে আমাদের পেঁয়াজ রসুন তরকারি আমাদের হয় না। আর এদিকে আমার একটা গল্প করছিলাম, বাইরে দাঁড়িয়েছিল। তো এদিকে চলো কমপ্লিট হয়ে গেল আস্তে আস্তে, পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো আদা সবগুলো কুচিয়ে নিয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছ টমেটো লঙ্কা পেঁয়াজ রসুন সব কুচিয়ে নিয়েছি। তো এইদিকে এবার রান্না করার পালা। তো চলো বন্ধুরা, আগে রুটিটা আমি আর মা বানিয়ে নিই। আর সিঁড়ির মধ্যে আমি বসেছিলাম, জাস্ট দেখিয়ে দিলাম যে মা ওইদিকে জাস্ট বেলছে, আমি এবার শিখে নেব। তো খুব একটা আজকে রুটি বানাইনি, কারণ কালকার বাসি রুটিগুলো অনেকগুলো ছিল, তার জন্য। তো এদিকে আমি কথা বলতে বলতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর দেখতেই পাচ্ছ রুটি হয়ে আছে। তো আগে রসুনটা দিয়ে দেবো, কারণ একটু রসুনটা কাঁচা ভাব থাকলে ভালো লাগে না খেতে। তো একটু হালকা ফ্রাই করে নেব রসুনটা। ফ্রাই করার পর হালকা একটু কাঁচা গন্ধটা যাওয়ার পর তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর আদাটা আমি আগে দিই না, কারণ তরকারি খুব তিতো হয়ে যায়, তার জন্য আমি আদাটা দিই না। তো আদাটা সবার শেষে দেবো। তো এদিকে আমি পেঁয়াজটা, এই যে হালকা রসুনটা দেখতেই পাচ্ছ, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ উনুনে করছি তার জন্য। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো হালকা সেলো ফ্রাই হয়ে যাবে, তারপরে নুন হলুদ দিয়ে দেবো, কারণ নুন হলুদ দিলে একটু ভালো মজে যাবে, পেঁয়াজটাও গলে যাবে। তো এদিকে হালকা ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, লঙ্কাটা কিন্তু এখনও দিইনি, লঙ্কাটা সবার শেষে দেবো, জল দেওয়ার পর লঙ্কাটা দিয়ে দেবো, কারণ আমার বাবুসোনার জন্য তরকারি তুলতে হবে। তো এখন বাবুসোনাকে খুব একটা দুধ রুটি খাওয়াই না, এখন তরকারির রুটি এখন অভ্যাস করে দিয়েছি বন্ধুরা, কারণ বাইরে গেলে খুব অসুবিধা হয়, দুধ পাওয়া যায় না। তো তার জন্য ওকে আমি তরকারি রুটি ওখানে অভ্যাস করে দিয়েছি, ও তরকারি রুটি খুব ভালোই খায়। এই যে হালকা পেঁয়াজটা ভাজার পর আদাটা দিয়ে দিলাম। তো দু একটা লঙ্কা পড়ে গেছে, হালকা হালকা ঝাল হবে, দু একটা লঙ্কা কুচানো পড়ে গেছে, যেহেতু আদার সঙ্গে ছিল তার জন্য ওই যে লাল লাল দেখাচ্ছে। তো এদিকে হালকা ভাজার পর তো এইগুলো পুরো একটু হালকা ভেজে নেওয়ার পর টমেটোটা দিয়ে দেবো। তো এই যে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা বলছে খুব অনেকটা পেঁয়াজ দিয়ে ফেলেছো। তো এই যে পেঁয়াজ রসুনগুলো মানে হাতে করে দিয়েছিলাম বলে ক্যামেরাটা অফ করে হাত ধুয়ে আমি লবণটা আর হলুদটা দিয়ে দিলাম। তো এদিকে আমাদের বলেতে দিয়েছি পেঁয়াজ রসুন হাতে আমরা কিছুই ছুঁই না। তো এদিকে ক্যামেরাটা অফ করে নুন হলুদ পেঁয়াজটাতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর মজে গেছে বন্ধুরা। তো পেঁয়াজগুলো একটু বড় বড় করে বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর কুচি মানে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার টমেটোটা দিয়ে দেবো। তো চলো টমেটোটা এবার দিয়ে দিলাম, টমেটোটা দেওয়ার পর একটু হালকা ভেজে নেব, ভেজে পরে তারপরে আলু যেগুলো মানে আলু দিয়েছিলাম একটা বন্ধুরা, তো ওই আলুটা চটকে একটু দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা একটুকু থিকনেস হবে, মানে একটু গ্রেভিটা ভালো লাগবে খেতে। তো এদিকে আলুটা দেখতে আমি ওস্তাদি করে হাতে করে তুলতে গেছিলাম, আর এখনও পর্যন্ত খুব গরম আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে। তো আমি ওস্তাদি করে আমি হাতে করে নিতে গেছিলাম, চুলতে পারছিলাম না, দেখতেই পাচ্ছি কত পরিমাণে ভাপ উঠছে, খুব পরিমাণে। আর এই গরমের মধ্যে গরম ছ্যাঁকা লাগলে খুব কষ্ট হয় বন্ধুরা। তো জাস্ট এমনি আলুটা ঠেসে নিলাম, যেহেতু ঠান্ডা হয়ে যাবে।
এদিকে আলু মাখা রেখেছি, বাবু খাবে, মানে আমার শ্বশুরমশাই শরীর ভালো নেই, তো ও বলে তরকা খাবো না, আলু মাখা করে দাও। তো ভাত আলু মাখাও শ্বশুরমশাই খাবে। আর এদিকে আমাদের তরকা রুটি আজকে অনেক দিন পর আমাদের খাওয়া হবে, কারণ খুব একটা আমাদের হয় না। তো এদিকে আস্তে আস্তে আমি পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা দেয়নি, সরি লঙ্কা বলছি, লঙ্কাটা সবার শেষে দেবো। তো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো, আর মশলা বলতে কিছুই দেবো না, নুন হলুদ আর তরকা মশলা দিয়ে দেবো। তো এই যে বললাম যে আলুটা দিয়ে দেবো, তো আলুটা দিয়ে দিয়েছি। তো একদম আলুটা একদম পেস্ট করে নেব, খুন্তি দিয়ে থেসে নেব। তো আলুটা খুব ভালো করে গলে গেছে, কুকার প্রেসারে দিয়েছিলাম তাই। তো এদিকে আরও মশলাটা আমি দিয়ে দিয়েছি, এই যে তরকা মশলা, আর কিছুই দিইনি। তো একদম মশলাটা একদম পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছিলো। তো এই যে তরকাটা ঢেলে দিলাম। তরকাটা ঢালার পর একটু ফুটে যাওয়ার পর বাবুসোনার খাবারটা আমি উঠিয়ে নেব। আর সবার শেষে জল দিয়ে, হালকা জল দিয়ে লঙ্কাটা দিয়ে দেবো, আর লবণটা চেক করে নেবো যে কেমন হয়েছে না হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। তো চলো, তো এই যে বলতে বলতে বাবুসোনা খাবারটা আমি তুলে নিয়েছি। তো চলো, ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমি খাবার ভিডিওটা করিনি, খুব পরিমাণে আমার পেটে ব্যথা করছিল আমার, তো আমি আমার খাবার ভিডিওটা করিনি। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। শুভরাত্রি, গুড নাইট বন্ধু।